উপহার বিতরণ করবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আমি প্রথমে আজকে শিল্পীদের পক্ষ থেকে চট্টগ্রামের জেলা প্রশাসন এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করবেন জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম বাবু। ধন্যবাদ মুস্তাফউদ্দিন শিকদার, জেলা কালচার অফিসার। আজকে এই প্রধানমন্ত্রী কর্তৃক যে মহামারী করোনাটি চলছে, আমাদের যে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বিভিন্ন স্তরে ইতিমধ্যেই শুনেছেন বিভিন্ন পেশার মানুষদের মাঝে প্রতিদিনেই আসলে জেলা প্রশাসন এই সরকারের এই উপহারটুকু, প্রধানমন্ত্রীর উপহারটুকু তুলে দিচ্ছেন। আজকেও চট্টগ্রামের একটু অসহায়, একটু পিছিয়ে পড়া যারা হয়তো বা কখনো এইভাবে ছিলেন না, আজকে পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো শিল্পীরা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। আগামীকালকে ভালো হলে সেটা হয়তো তারা আবার ফিরে যাবেন সেই জায়গায়। সেরকম একটি অনুষ্ঠানে আজকে মঞ্চে আমাদের সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক এলএ এবং আমাদের পরিচালক, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, আমাদের সংস্কৃতি কর্মীরা, এখানে সঙ্গীত, নাটক, নৃত্য, আবৃত্তি, জাদু, যাত্রা শিল্প, যন্ত্র শিল্প এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের 110 জন। আমরা হয়তোবা আরো বেশি প্রত্যাশা করি সরকারের কাছে। আমাদের আজকে জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধিবৃন্দ এখানে আছেন, যে আরো কিছু হয়তোবা আমাদের কাছে চাওয়া পাওয়া আছে শিল্পীদের, যারা হয়তো শিল্পীরা কখনোই নিজেকে খুব বেশি মানুষের সামনে গিয়ে হাত পাতে দাঁড়াতে পারে না, তাদের বিবেকের আত্মমর্যাদার কারণে অনেকটুকু সময় তারা হয়তো সবাইকে বলতে পারে না অনেক সময় যে আমি খুব কষ্টে আছি। কিন্তু এই কষ্টটি আমি দীর্ঘ 37 বছর এই শিল্পকলা অঙ্গনে বিচরণের মধ্য দিয়ে কোনোদিন আমি এই করোনা কাল ছাড়া দেখিনি আমার শিল্পীরা কখনো এইভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এই অবস্থায় এসে। এটি আমি নিজেও একজন শিল্পী হিসাবে, একজন মঞ্চের অভিনেতা হিসাবে আমার নিজের কাছেও কষ্ট দেয় যে আসলে আমাদের এই সমাজের শিল্পীরা আজকে করোনার কারণে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমরা বারবার চেষ্টা করি আপনাদের শিল্পীদের সহযোগিতার জন্য। বিভিন্ন প্রশাসন, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে সহযোগিতা করে। গত মাসও 7ই মার্চ এই শিল্পকলা একাডেমিতে সেই প্রধানমন্ত্রীর তহবিল থেকে 14,40,000 টাকা আমাদের জেলা প্রশাসক মহোদয় চেকগুলো বিতরণ করেছেন শিল্পীদের মাঝে। তার অর্থ 15 লক্ষ টাকা গত মাসে আমরা 7ই মার্চ এই জায়গায় বিতরণ করেছি। এটি একটি বড় পাওনা। আমি সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী শিল্পীদের প্রতি দৃষ্টি রেখেছেন। আজও জেলা প্রশাসন, আমাদের জেলা প্রশাসক মহোদয় এই প্রতিদিন, আজকেও আরো জায়গায় বিতরণ আছে, প্রতিদিন 2টি, 3টি, 4টি জায়গায় এই তার যে সহকর্মীরা আছে তাদেরকে নিয়ে প্রতিদিন এই খাবারগুলো দিয়ে যাচ্ছেন এবং বিভিন্নভাবে ওনাদেরকে ফোন করছেন, তারা সেগুলো পৌঁছে দিচ্ছেন। আমরা শিল্পীদের পক্ষ থেকে আজকের জেলা প্রশাসক মহোদয়, আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আপনারা যারা আছেন জেলা প্রশাসনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুতরাং এই শিল্পীরা যারা মানুষদেরকে আনন্দ দেয়, এই শিল্পীরা যারা পাশে দাঁড়িয়ে এই বাংলার গান, বাংলার ইতিহাস, বাংলার নাটক, বাংলার কবিতাগুলো তুলে ধরে, একসময় এই শিল্পীরা এই জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে আমার এই দেশটিকে স্বাধীন করেছিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা, আজ শিল্পীরা এই বদ্ধ করে এসে এই জায়গায় দাঁড়িয়েছে। যাই হোক, আপনারা এসেছেন, এই মহামারী কেটে যাবে, ভালো থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, পরিবারকে সুস্থ রাখবেন, অযথা প্রয়োজন না হলে বাইরে ঘোরাফেরা করবেন না, সেই জায়গা থেকে ভালো থাকেন এই আশাটি করি। আমরা চেষ্টা করব বিগত দিনের মতো, বিগত বছরের মতো, বিগত বছরও আমরা এই 450 জনকে এইভাবে খাবারের দিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে এনে। আমরা প্রায় 8 লক্ষ টাকা তখন গত বছরও আমরা আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলাম। এইবার গত মাসে 14,40,000 টাকা প্রধানমন্ত্রী সেটি দিয়েছেন, সেটি আছে। আগামী অগাস্ট মাসে সরকারি অনুদানটুকু আসতেছে, সেটিও আছে, এখনো আছে। সুতরাং এই চলমান প্রক্রিয়াটি থাকবে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, জেলা প্রশাসনকে ধন্যবাদ। শিল্পীদের প্রতি একটি সুদৃষ্টিতে রাখলে এই শিল্পীরাই আমাদের মঞ্চকে সরব রাখবে। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাই।